না। তো চলো আর বেশি কথা বলবো না, এভাবেই দিনগুলো কাটছে, দেখি না কতদিন এইভাবে যাই, মানে যেতে পারি নিজেকে টেনে নিয়ে যেতে। সত্যি বলতে টেনেই নিয়ে যাচ্ছি। যাই হোক চলো আবার আগামীকাল। কি কষ্ট, সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খুব কষ্ট লাগছে। আমি প্রায় 1 বছর আগে কিন্তু বলেছিলাম যে এই হচ্ছে টিনের সংসারটা যেন ঠিক হয়ে যায়। সত্যি বলেছিলাম যে টিনের সংসারটা যেন একদম ভালো, মানে যাযাবরের মতো যাতে না ঘুরে বেড়াতে হয়। সত্যি আমি এই কথাটা বলেছিলাম। আজকে টিনের কষ্টটা দেখে বুঝতে পারছি। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, সত্যি কথা বলতে। আমি ভাবতে পারছি না যে এই পরিস্থিতিতে আসতে হবে তাকে। কি বলছো? ভাবতে পারছি না? না না, ভাবতে পারছি, ভাবতে পারছি। টিনের অবস্থাটা এই পরিস্থিতিতে আসবে আমি কিন্তু ভাবতে পারছি, সত্যি বলছি, ভাবতে পারছি আমি। কেননা টিন একজন হাউসওয়াইফ, তার সঙ্গে তার ছেলে আছে, তার সঙ্গে তার বাচ্চা আছে। তাই সেকেন্ড হ্যান্ড, এবং সেকেন্ড হ্যান্ড বলেই হচ্ছে এই জিনিসটাই চালাবে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই জিনিসটাকে নিয়ে কিন্তু একদম ইগনোর করিনি প্রথম থেকেই। তার মানে আমি সঠিক ছিলাম, এটা মানতেই হবে। সঠিক ছিলাম। তখন যদি টিনা আমার সাথ দিত, তাহলে আজকে হয়তো টিনাকে এইরকম দুয়ারে দুয়ারে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট চেঞ্জ করতে হতো না, এবং তার জায়গা অন্য কেউ নিত না। সত্যি তার জায়গা ওই হারামজাদি নোংরা মেয়ে ছেলেটা নিত না। আজকে সত্যি খুব খারাপ লাগছে। সন্দীপের পাশে যে যে দাঁড়াবে, সন্দীপের পাশে যে যে দাঁড়াবে, তাকেই গাল শুনতে হবে, মন্দ শুনতে হবে, বাজে কথা শুনতে হবে। তাই সন্দীপের পাশ থেকে আজকে থেকে আমরাও সরে যাব। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে সত্যি সন্দীপের পাশে যদি কেউ দাঁড়ায়, তাকে কি বলা হয়, সে নাকি সন্দীপের সঙ্গে মানে শুয়ে গেছে, তার সঙ্গে উল্টাপাল্টা। যেমন ধরো সীমাদিকে বলা হতো রীতিমতো যে সন্দীপের বাড়িতে যাই বলে, সন্দীপের মানে থাকে বলে, মানে সন্দীপের বাড়িতে গেছে, থেকেছে, খেয়েছে বলে সন্দীপের সঙ্গে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, তাকে নানান ধরনের ভাষা বলা হয়েছে। আজকে দিদিভাইকে সেটাই করছে। প্রত্যেকটা মানুষ ভাবছে যে সন্দীপের পাশে দাঁড়িয়ে ওই যে আছে একটা নোংরা প্রস্টিটিউট মেয়ে ছেলে, তার জন্য দিদিভাই নাকি হেল্প করেছে। আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা এই কথাটা বলছো, এই কথাটা সাজে আমাকে বলো তো, এই যে হুনুকে, মানে নুনুকে নাকি কে একজন কেস খাইয়েছে, এই যে এই নোংরা নুনুর আর কি ওয়াইফ, নুনুকে নাকি নুনু বলছি, হুনু 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 নাকি হচ্ছে যে এই নোংরা মেয়ে ছেলেটাকে বিয়ে করেছিল, নোংরা মেয়ে ছেলেটাকে বিয়ে করেছিল। কবুল না বলেই ডিভোর্স দেওয়া হয়ে গেল। নুনু তো শুনলাম উনি কি মুসলিম, তাহলে কবুল না বলেই না না তালাক না বলেই হচ্ছে ইয়ে হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। এটা তো হয় না। আর আইনত খাতায় কিন্তু সে একটা দোষী, যে নিজের ওয়াইফ মানে বর থাকতে অন্য জায়গায় যেতে পারবে না, অন্য জায়গায় এই কাজটা করতে। সবাই কিন্তু সমান। এই আজকে এই যে হচ্ছে ঝিউ 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 ঝিমি ঝিমি ঝিউ, এই নোংরা মহিলাটা 1 নম্বরের নোংরা। তাই একে জড়িয়ে সন্দীপকে রীতিমতো তার সঙ্গে নাকি বিয়ে করে নিয়েছে, এই করে নিয়েছে, ওই করে নিয়েছে। আচ্ছা তোমরা ইনলজিক কথাবার্তাগুলো বলো, একটু ভেবেচিন্তে কথা বলো, যে ও নাকি বিয়ে করে নিয়েছে। ভাই বিয়ে করে নিলে হচ্ছে পোঁতে বাঁধ দেবে, বুঝেছো? যা কেস চলছে ওর, একটা মানে ছেলে তার এই যে নিজের বিবাহিত স্ত্রী যেভাবে কেস দিয়ে রেখেছে, আর সেই কেসের ওপরে ও যদি বিয়ে করে, তার হচ্ছে একদম পুরো বাঁশ খেয়ে যাবে। তো তাই হিসাব করে একটু কথাগুলো বলো, তাহলে শুনতে ভালো লাগুক, তাই না? তো অনেকেই বলছে নাকি বিয়ে করে নিয়েছে সন্দীপ, প্রমাণ তো নাই, তবুও বলবে বিয়ে করে নিয়েছে সন্দীপ। কিন্তু কথার বেসিসে দিলে তো হবে না, ইনলজিক্যাল কথাবার্তাগুলো বলে দিলাম, আর সবার সামনে সবাইকে ভিউজ কামানোর জন্য বলে দিলাম, হয়ে গেল। সেটা করলে হবে না। নিজের একটা দরকার, নিজের স্ট্যান্ডটাকে ঠিক রাখার জন্য। আজকে সন্দীপ বিয়ে করে নিয়েছে, এই কথাটা বললে বেশ একটা ভিউজ পাওয়া যাবে, বেশ একটা মানে আর্নিং আসবে।
কিন্তু সেই ছেলেটার ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করেছো? যে আজকে এই যে বলে দিলে, হ্যাঁ আমরা বলতে পারি যে সে যদি এরকম নোংরা পথে যায় আমরা সাবধান তাকে করতেই পারি, কেননা সে যদি এইসব এই যে টিন যেহেতু এইসব নাগর নিয়ে কিন্তু পোস্টি নষ্টে, তোমরাই বলো, 1 বছর আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে টিনা এবং হচ্ছে সন্দীপ দুজনাই কিন্তু খুব সুন্দরভাবে মিলে মিশে, বেশ ওর দাদা গেছিল ওর বাড়িতে, মিলে মিশে বেশ হচ্ছে খুব সুন্দর ছিল। কিন্তু সেই ছেলেটা আজকে কোথায় হারিয়ে গেছে? হাসি খুশি সমস্ত কিছুই হারিয়ে গেছে। হ্যাঁ, তোমাদের ক্যামেরার সামনে সমস্ত কিছুটা না বলতে পারলেও তার কিন্তু কোথাও না কোথাও কষ্ট হয় যে তার বউয়ের জন্য। এই যে সন্দীপ যেটা করছে, এখন জিনিসটা না দেখালেও কিন্তু সন্দীপের সবাই বলছে হ্যাঁ এই ঝিউ শয়তান মহিলাটা, নোংরা মহিলাটা নাকি পেছন পেছন দৌড় মারছে, এই করছে ওই করছে, নোংরা মহিলাটা নাকি বারবার করে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক গেছে। হতেও পারে, না হওয়ার কিছু নেই, কেননা সে একা না থাকতেও পারে, দুজনা থাকতেও পারে, ঠিক আছে? মানে আমরা শুনে নিলাম ক্যামেরাটা বন্ধ, কেউ না কেউ একজন বলেছে। কিন্তু তোমরা ভেবে দেখেছো কি আজকে কাদের জন্য এই প্রবলেমটা ফেস করছে সন্দীপ? কাদের জন্য? এই হচ্ছে হুনুর জন্য, আর এই হচ্ছে ঝিউয়ের জন্য। আজকে এই ঝিউ আর হুনু হচ্ছে 1 নম্বরের শয়তান, 1 নম্বরের। আজকে যেমনি দিদিভাইকে ব্লেম চাপানো হচ্ছে, দিদিভাই নাকি এই হুনুকে কেস করেছে। মানে পৃথিবীতে একজনাই আছে যে কাউকে কেস করায় কিংবা কেস দেয়, একজনাই আছে। আর কেউ নেই পৃথিবীতে, কেউ নেই, শুধু একজনাই আছে যে কেস করায়, কেস দেয়, এরকম। মানে আমি চিন্তা করি, মানে কুচবি বলতে হবে এই কথাগুলো, বলে ভিডিও তো ভিউজ আনতে হবে। হ্যাঁ, তাই আমি বলছি একটু জেনে বুঝে এগুলো কথাগুলো বলাই ভালো, কেননা এই যে সন্দীপের পেছনে মানে কতটা যে গুলে গেছে তোমরা তো জানো, সেটা জানার পরে ওই ধরনের কথাগুলো কেন বলো? আজকে ডিভোর্স না দিয়ে বিয়ে করলে জানো কি হবে? জানো তাহলে কি হবে? একটু ভালো করে জেনে নিও, কেননা এখন ইউটিউবে সার্চ করো, আর যেখানেই সার্চ করো, গুগলে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে যে ডিভোর্স দিয়ে বিয়ে করলে কি হয়। পরকিয়া করতে পারে, সেটা মানে সরকার একবারে লিগাল জিনিসটা করে দিয়েছে। পরকিয়া করতে পারে, যেটা কিনা টিন করেছে, পরকিয়া করেছে, কিন্তু বিয়ে করা যায় না, অসম্ভব। বিয়ে করতেই পারবে না, একসঙ্গে থাকতে পারবে, পরকিয়া করতে পারবে, কিন্তু বিয়ে করা যায় না, কেননা ডিভোর্স না হয়ে বিয়ে করলে তাকে কিন্তু বাঁধ দেবে, যেটা কিনা রানিং চলছে, কেস চলছে সন্দীপের নামে, রানিং কেস চলছে। তারপরেও এই ধরনের কথাগুলো সবাই যে বলছে আমি ভেবে পাই না। আর হ্যাঁ, সঙ্গীতা ম্যাডাম যে এই মানে হুনুকে কেস দিয়েছে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ঝিউ, এই প্রস্টিটিউটটাকে, এই নোংরা মহিলাটাকে নাকি হচ্ছে মানে সন্দীপ বিয়ে করেছে, এটারও প্রমাণ দিতে হবে। আমরা দেখতে চাই যে এই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলবো প্লিজ তোমরা প্রমাণ দাও, তাহলে সব কিছুই যেন ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আর এই যে সন্দীপকে বলবো একটা কথা, আমি বারবার করেও সন্দীপকে বলবো, সন্দীপ তুমি জানো যে এইরকম একটা মহিলাকে নিয়ে কোনোদিনও ঘর করতে পারবে না, যে মহিলাটা 10 জনের সঙ্গে শুয়ে বসে থেকেছে, তার থেকে তোমার বউটা অনেক যথেষ্ট, আমি বলবো ভালো। যথেষ্ট ভালো। আমি জানি ও পরকিয়া করেছে, একজনের সঙ্গেই করেছে, 10টা লোকের সঙ্গে নয়। আমি বলবো তাহলে টিনা তার থেকে মানে ভালো, আমি বলবো, কেননা টিনা তার থেকে ওই পরকিয়া করেছে ঠিকই, এখনো করছে, কিন্তু তার থেকে যথেষ্ট ভালো। কেন বলছি এই কথাটা? কেননা সে তো আর 10 জনের সঙ্গে মারিয়ে বেড়ায়নি, কিন্তু সে একজনের সঙ্গেই করেছে, সেটা হচ্ছে ফোগলা এখন প্রলোভন দিয়ে তাকে নিয়ে গেছে, ফোগলা হচ্ছে নিজে প্রলোভন দিয়ে তাকে হচ্ছে এইসব মানে নোংরামি করতে বাধ্য করিয়েছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই, কেননা ফোগলার সঙ্গে যে সেক্স চ্যাটগুলো আমি দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, হ্যাঁ দিয়েছিলাম, সেখানে দেখবে তো টিনার সঙ্গে কেমন করে হচ্ছে কথা বলেছে ফোগলা। অ্যাকচুয়ালি একটা মেয়ের সঙ্গে যদি এরকম ধরনের কথা বলে, সেই মেয়েটা যদি না চায়, তাহলে কখনোই এ ধরনের মানে এই জিনিসটাই এগোয় না। মানে যাত্রার থেকে টাকা চেয়ে নিলাম, যাত্রার থেকে হচ্ছে করে নিলাম, এইগুলো কিন্তু যখন ইনভলভ না হবে তখন কিন্তু হবে না। এই যে চ্যাটটা, সেক্স চ্যাট করছে, তাহলে সেই চ্যাটটাও কিন্তু অ্যাকচুয়ালি তাই, সামনের জন্য যদি না হয়, মানে না রাজি থাকে, কখনোই হয় না এগুলো। হ্যাঁ, আজকে রাজি ছিল বলেই কিন্তু এইগুলো হয়েছে। তবুও আমি বলবো তার থেকে আমার মনে হয় টিনা অনেক ভালো। তাহলে তোমাদের এই ঝামেলাটা মিটিয়ে না হয় ঠিক করে নাও, তাই না? ওই দুশ্চরিত্র মহিলার থেকে কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ, দুশ্চরিত্র মহিলা
আজকে হুনু কিন্তু এই যে এখানে এসে অনেক বলছে আমাকে ধোকা দিয়েতে, আমাকে ধোকা দিয়েতে, আমাকে এই দিয়েতে। আর ও ধোকা দেয়নি, ওকে ধোকা দিয়েছে। তো একটা জিনিস ভাবো, আজকে সবাই কিন্তু তোমরা প্রায়ই কারোর না কারোর স্ত্রী, তাই তো? তাহলে তোমরা বলো কারোর না কারোর বউ। তোমার বরগুলো কি তোমার উলঙ্গ ছবিগুলো কি হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখে? কিন্তু হুনুকে কি করেছে? হুনু ক্যামেরা বন্দি করে রেখেছে একটা মেয়েকে বদনাম করার জন্য। এই লোকটাও কম বদমাশ নয়। এটা ভেবো না যে হুনু খুব সতী সাবিত্রী দেখাচ্ছে। এখানে এখানে যতটা হুনু বদমাস ততটাই হুনু বদমাস, মানে ওই ঝিউ ওই ততটাই বদমাস, ততটাই হারামি নোংরা। তার মানে দুটোই সমান সমান, দুটোকেই হচ্ছে মানে ইগনোর করতে হবে। একদম পুরো নোংরা নোংরা। তাই বলছি সন্দীপ এই নোংরার দিকে কোনোদিনও তাকিও না। যদি তাকিয়ে থাকো আমি বলবো ভুল করেছো, কেননা এই নোংরাটা সত্যিই নোংরা, জঘন্য, যার কোনো লেভেল নেই, যার কোনো ক্লাস নেই। সত্যি কথা বলতে আমি বলবো তো যথেষ্ট ভালো তার থেকে টিনা, যথেষ্ট ভালো। কেননা ও তো আর 10 জনাকে নোংরামি করে বেড়ায়নি। ও একজনাকে বিয়ে করেছে আর একজনের সঙ্গে পরকীয়া করেছে। হ্যাঁ, পরকীয়াটা তা আবার এই গত 1 বছর ধরে করেছে। তার আগে পর্যন্ত তার সঙ্গে চ্যাটে কথা হতো, তাই তো? তো সেটাই হচ্ছে কথা। তাহলে এবার বলো তোমরাই যে কে ভালো? এই নুনু ভালো, মানে হুনু ভালো, না এই ঝিউ ভালো, না টিনা ভালো? আমার কাছে কথা হচ্ছে টিনা যতই নোংরামি করুক না কেন তাও অনেক যথেষ্ট ভালো। আমি আগেও বলেছি, এখনো বলবো, টিনা আজকে তার ভেতর থেকে মানে এই যে জিনিসগুলো বলতে পারছে না, তাই একটা মেয়ে সংসার যখন ভেঙে আসে তারপরে তার জিনিসগুলো ফিলিংসগুলো বুঝতে পারে। কেননা তার সন্তান আছে, তার সন্তান আছে, তবুও ওই যে বললাম মোহ মায়া, হ্যাঁ এই মায়া, এই হচ্ছে কাম, এই জিনিসগুলো খুব খারাপ। আজকে জিনিসটা কিন্তু বুঝতে পারছে পদে পদে যে আমার ওই ছোট্ট ছেলেটা আমাকে মা বলে ডাকছে না, ওই ছোট্ট ছেলেটা আমাকে দেখতে পাচ্ছে না। সত্যি খুব খারাপ লাগে, তাই না? যে একজন মা তার সন্তানকে চোখের সামনে দেখতে পাচ্ছে তবুও তাকে স্পর্শ করতে পারছে না। এটা কেমন একটা বিষয়। সেটাই আমি বলেছিলাম বগদাদাকে যে দেখো যদি এদের মধ্যে জিনিসটা মিউচুয়াল করাতে পারো। আমি এমনি এমনি বলেছিলাম না, এই কারণের জন্যই বলেছিলাম। কিন্তু এটুকুন কিন্তু মানে মনে রেখো, আজকে যদি টিনা আমার কথাতে আসতো তাহলে হয়তো এই পরিবারটা ঠিকঠাক হয়ে যেত। যদিও বা ঠিকঠাক হয়ে যেত। আজকে এই যে দিদিভাইকে বদনাম করা হচ্ছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সীমাদিকেও বদনাম করা হয়েছে। সীমাদি যখন সন্দীপের পাশে ছিল তাকে শুইয়ে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু তা এইগুলোকে পিছিয়ে রেখেও কিন্তু সীমাদি লড়াই চালিয়ে গেছে। আমরা দেখেছি সেটা, লড়াই কিন্তু চালিয়ে গেছে। কিন্তু আজকের দিনে সবাইকে এই কথাটা বুঝতে হবে যে সন্দীপের কিন্তু কেসের পর কেস আছে। তাই সন্দীপ কোন পা ফেলার আগে 100 বার ভাবতে হবে। আর সন্দীপকেও এটা ভাবতে হবে যে তুমি এই যে পা ফেলছো না, পরের দিকে তুমি যদি ভাবো যে ওই মহিলাটাকে নিয়ে আসবে তোমার বাড়িতে বউ করে, আমি বলবো তাহলে তো সর্বের মানে সব থেকে বড় ভুল করবে। আমি বলেছি না, ওই চা খাবে, তোমার ওই চাগুলো খাবে, চা মানে মানিগুলো খাবে আর দুম করে ভেঙে দিয়ে চলে যাবে। তার কাছে সংসারটা কোনো ম্যাটার করে না, তার কাছে ফিগার মেনটেন করতে হবে এবং ছেলে পটাতে হবে। এটাই যা দেখছি ওকে, ফিগার মেনটেন করলো আর ছেলে পটাতে হবে। আগে একটু মোটা ছিল, এখন স্লিম হয়ে গিয়ে এখন তার নাগরও শুদ্ধে এখানে গিয়ে এসে বলছে আমাকে ধোঁকা দিয়েতে, আমাকে ধোঁকা দিয়েতে। তাই ধোঁকা দিয়েছে কি এখন ধোঁকা খাইয়েছে, অনেক কিছু বলতে বসছে। তাহলে ভাবো এরা কিন্তু প্রচণ্ড মানে শয়তান দুটোতেই। একটা স্বামী কখনো তার বইয়ের উলঙ্গ ভিডিও কিন্তু কেউ করে না ক্যাপচার, কিন্তু একে তোমরা দেখেছো যে যেহেতু ও একটা পরের বউ ছিল তাই পরের বউকে নিজের বউ মানতে বহুত টাইম লেগেছে তার। এবং সেই যে ঝিউ, সেও কিন্তু একটা নোংরা দুশ্চরিত্র মহিলা না হলে আজকে কিন্তু সেও কিন্তু এই জিনিসটা কখনোই করতো না। সঙ্গে সঙ্গে আচ্ছা তালাক হয়েছে, এই তালাক হয়েছে, তালাক তো মনে হয়নি। তা মুসলিম যে ইয়েতে রিবাজে তালাক না হলে তো বিয়ে করা যায় না, তো তুই করলি কি করে? এই তুই এইসব নোংরামি করছিস কি করে? ধরে না কেলানোর দরকার এই ঝিউকে আর এই হুনুকে, ধরে কেলানোর দরকার। প্রচণ্ড হারামি, মানে সেই কালো ছায়া বলে না, পুরো কালা ছায়া এরা,
পুরো কালা ছায়া, যেটা হচ্ছে সন্দীপের ওপরে মানে ছায়া দিচ্ছে শুধু। সত্যি সন্দীপ আর সন্দীপের ফ্যামিলির ওপরে। আজকে সন্দীপের ফ্যামিলি যথেষ্ট ভালো, যথেষ্ট, তার বাবা মা যথেষ্ট ভালো, কিন্তু আমি তার বাবা মাকে দোষ কখনো দেব না। কিন্তু অনেকেই বলছে তার বাবা মা নাকি জঘন্য, তার দুটো ফ্যামিলি বদমাস। আমি তার বাবা মাকে কোনোদিনও খারাপ বলবো না, কেননা তার বাবা মা যথেষ্ট ভালো। তার বাবা মা দেখলেই বোঝা যায় তারা কেমন। তা এই যে টিনার ফ্যামিলির বাবা মা কখনোই মানে ভালো না, সেটা আমরা দেখেছি যে সন্দীপের গায়ে কিভাবে কলসি দিয়ে মেরেছে কিংবা মারতে গেছিল, আমরা দেখেছি তার ভিডিওতেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে টিনার বাবা মা ভালো, না, আমি কখনোই বলতে পারবো না। কারণ একটা নোংরা ফ্যামিলি, যে নোংরা ফ্যামিলিটা নিজের মেয়ে পরকিয়া করছে সেটাকে সাপোর্ট করছে। আজকে যদি সন্দীপ ছেলে হয়ে যদি পরকিয়া করে নিজের ছেলেকে ঘরে রেখে, তাহলে আমি বলবো সব থেকে মারাত্মক ভুল করছে, সেটা তার বাবা মা প্রশ্রয় দেয়নি। কারণ এখানে আমরা দেখেছি টিনার বাবা মা তার হচ্ছে ফ্যামিলি নিয়ে গেছে এবং তার সঙ্গে হচ্ছে ওই মানে ফোগলা গেছে, আমরা দেখেছি। কিন্তু আমরা এখানে দেখলাম যে এর বাবা মাও গেছে সেখানে, মেয়েটাও গেছে, কখনোই না, আমরা দেখিনি সেটা। তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, যদি সেরকমই হয় আমি বলবো সন্দীপ খুব ভুল করবে এই মেয়েটাকে নিয়ে। আজকে একটা কথাই বলবো, সন্দীপকে শুধরে যাও, বুঝলে? কেননা আরও পাকে পড়তে চলেছ যদি এই মেয়েটার সঙ্গে তোমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি এই কথাটা যদি বলো, মানে ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি, তুমি একদম ছোট গুজু ছেলে নয় যে তুমি ভালোবাসি বলে দিলে আর তোমার বাবা মা চট করে বিয়ে দিয়ে দিল। কিন্তু তোমার ওদের যে কত গুলে গেছে সেটা ভাবো, বুঝলে? মানে তোমার গন্ধই গন্ধ, হ্যাঁ, এমন কেসের পর কেস, কেসের পর কেসে জর্জরিত হয়ে আছে। তাই সাবধান, তাই এইটা আমি বলবো, সাবধান সন্দীপ। কেননা একবার নয় 80 বার বলবো এই কথাটা। সন্দীপ, তুমি সাবধান হয়ে যাও এইসব মানুষের থেকে। চিন্তা করো, ভাবনা করো যে এই মানুষগুলো একের পর এক কীর্তি করে এসছে, উলঙ্গ ছবি, একে অপরের যদি সমানভাবে যদি একে অপরের যদি মিল না থাকে, তাহলে কেউ কারোর উলঙ্গ ছবি তুলতে পারে না। তুমি তুলতে পারবে তোমার ওয়াইফের এরকম উলঙ্গ ছবি? কখনো আছে তোমার কাছে? এরকম দেখিয়েছো সোশ্যাল মিডিয়াতে? না। তার মানে সব এরা দুইজনাতেই এরকম নোংরামি করে, যার কারণে উলঙ্গ ছবি, এইসব ভিডিও সব কিছু আছে। যেটা পাঠার ছিল, যেটা ওই যে প্রীতম পাঠার ছিল, সেটা মানে নোংরামি করতো। মানে ও জানে যে আমি এই বউটাকেও ত্যাগ করব, যার কারণে সবার বউগুলোর পুরো উলঙ্গ ছবিগুলো নিয়ে ব্ল্যাকমেল করব, দিনের পর দিন ব্ল্যাকমেল করব। আর সেই ব্ল্যাকমেলের জালে আমার দুটো বই আমার হাতের মোয়া হয়ে টপাক 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 করে খেলবো, সেটাই ভেবেছিল। তাই এইরকম ধরনের জিনিসগুলো করার আগে ভাবো, তারপর কাজগুলো করো, আমি সেটাই বলবো। কিন্তু এই বজ্জাত নোংরা মহিলাটার পাল্লায় পড়ো না প্লিজ, সত্যিই পড়ো না। কেন এটা হচ্ছে মোহমায়া, এটা ছলা কলা, এটা মোহমায়া। সন্দীপ, এই ফাঁদে থেকে বেরিয়ে যাও, দরকার নেই, যা হবার হয়েছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এটাই বলবো। চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।